হাই, সকলে কেমন আছো? জীবনের জলসাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমরা তো ভালো আছি। চলুন আজ আপনাদেরকে আমার গোপটু সোনার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। আমি যদিও তো মুম্বাই চলে এসেছি, কিন্তু গোপটু সোনার কয়েকটা ছবি আমার কাছে ছিল, আর আসার সময় তো ওকে নিয়ে আসতে পারিনি। তবে এবারে গিয়ে ওকে নিয়ে চলে আসবো। এখানে কেমন পরিস্থিতি তো জানতাম না, ওই জন্য নিয়ে আসতে পারিনি। চলুন আজ গোপটু সোনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আর গোপটু সোনা 4 বছর আগে অনলাইন থেকে সোনাইতে অর্ডার করেছিল। আর গোপটু সোনা যখন থেকেই আমাদের সাথে থাকতো, কিন্তু হঠাৎ করে সোনাইয়ের শরীর খারাপ হয়, আমি মুম্বাই চলে এসেছি, আর গোপটু সোনা ওখানে থেকে গেছে। ও কিন্তু আসবে আমাদের সাথেই, আমরা যাব, গেলে ও আমাদের সাথে চলে আসবে। আজকের আমি গোপটু সোনার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার গোপটু সোনা এত এত মিষ্টি, ওকে দেখলে না মনটা খুবই ভালো হয়ে যায়। আপনারা একবার গোপটু সোনার সাথে পরিচয় করুন। আর প্রথমেই শুরু করছি আমি ভগবানের চরণ চিহ্ন দিয়ে। এটি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, বৃন্দাবন থেকে আমার কাকিমা তুলে পাঠিয়েছে। কত সুন্দর দেখুন, দর্শন করলে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। আর এটা হচ্ছে বৈভব লক্ষ্মী, আমি শুক্রবার করে বৈভব লক্ষ্মীর পুজো করতাম, আর সেই ছবি। আর এই যে আমার গোপটু সোনা, বলবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার গোপটু সোনাকে কেমন লাগছে। গোপটু সোনাকে স্নান করাচ্ছিলাম, তখন একটা ছবি তুলেছিলাম। এখন আমি গোপটু সোনাকে ভীষণ ভীষণ মিস করছি। দেখো কত সুন্দর সেজে গুঁজে আমাদের গোপটু সোনা বেসে পড়েছে। আর এটা হচ্ছে আমার কাকিমার গোফলুও কিন্তু খুবই ভালো, ও বিশাল কথা শোনে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে সোনারপুর থেকে একটুখানি দূরে রাজগোপালপুর বলে, ওখানে একটা মন্দিরে স্বয়ং রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গের ছবি। খুবই সুন্দর, কিন্তু মন্দিরটা হচ্ছে নতুন, ইস্কনের একটি শাখা, ওটা খুবই ভালো লাগে। আমি ওখানে মাঝে মাঝে যাই, গেলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে আমার আর মহাদেব। আর এই যে হচ্ছে আমার গোপটু সোনার, দেখো শীতকালে ছবি। আমার গোপটু সোনার শীতে খুব ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা কেমন লাগছে যেমন করে জানাবে। আর ইনি হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণের ছবি। আর গোপটু সোনাকে তো আমি প্রচুর প্রচুর মিস করছি, প্রচুর মিস করছি। আর জানেন তো, গোপটু সোনা হচ্ছে কি না, ও আমার বোনুর কাছে মাঝে মাঝে থাকে। আর এখন যেহেতু কার্তিক মাস চলছে, দামোদর দীপদানের সময়, তোমরা কে কে দামোদর দীপ দান করছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আমার গোপটু সোনাকে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।